প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: কোন মুঘল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সেলিম। সেলিম রাজপুত্র আবুল ফজলকে হত্যা করেছিলেন। নেক্সট কোশ্চেন: নিচের জোড়াগুলির মধ্যে কোনটি বেঠিক, মানে কোনটি ঠিক নয়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আজমের কুব্বুতুল ইসলাম। এই জোড়াটি সঠিক নয়। এবং এখানে তিনটি যে জোড়া আছে, জৌনপুর অটল মসজিদ, মালোয়া জাহাজমহল, গৌড়ে বড়সোনা মসজিদ, এই তিনটি সঠিক। পরবর্তী প্রশ্ন: কে হুমায়ুন নামার রচয়িতা ছিলেন? এখানে চারটে অপশান রয়েছে তোমাদের সামনে। অপশানগুলো কিন্তু ভালো মতন তোমরা দেখে নেবে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, গুলবদন বেগম। হুমায়ুন নামার রচয়িতা ছিলেন গুলবদন বেগম। নেক্সট কোশ্চেন: ভারতের সামরিক কৌশল হিসাবে তুলগুমা সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বাবর। ভারতের সামরিক কৌশল হিসাবে তুলগুমা সর্বপ্রথম ব্যবহার করেছিলেন বাবর। নেক্সট কোশ্চেন এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলার চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম কি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, আলাউদ্দিন হোসেন শাহ। বাংলার চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। এবং তোমরা কমেন্ট করে জানাবে আলাউদ্দিন হোসেন শাহ কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট কোশ্চেন: কোন সুলতান ইকতা প্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা সহ দিল্লি সুলতানত ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির গোড়াপত্তন করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, শামসুদ্দিন ইলতুৎমিশ। শামসুদ্দিন ইলতুৎমিশ সুলতান ইকতা প্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা সহ দিল্লি সুলতানত ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির গোড়াপত্তন করেন। পরবর্তী প্রশ্ন: কোন মুঘল সম্রাট বা রাজপুরুষ উপনিষদের ফার্সি অনুবাদ করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশান এ, বাবর, অপশান বি, আকবর, অপশান সি, শাহজাহান, অপশান ডি, দারা শিকো। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, দারা শিকো। দারা শিকো মুঘল সম্রাট বা রাজপুরুষ উপনিষদের ফার্সি অনুবাদ করেন। নেক্সট কোশ্চেন: চাঁদ বিবি দাক্ষিণাত্যে কোন সুলতানির শাসক ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বন্ধুরা, চাঁদ বিবি দাক্ষিণাত্যের কোন সুলতানের শাসক ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আহমেদনগর। চাঁদ বিবি দাক্ষিণাত্যের আহমেদনগর সুলতানের শাসক ছিলেন। পরবর্তী প্রশ্ন: কোন সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না? এখানে চারটে অপশান রয়েছে তোমাদের সামনে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি দিল্লি সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না। পরবর্তী প্রশ্ন: মনসবের অর্থ হল? অপশান এ, এখানে হয়ে যাবে সঠিক উত্তর, পদ বা পদমর্যাদা। মনসব শব্দের অর্থ হলো পদ বা পদমর্যাদা। নেক্সট কোশ্চেন এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন মধ্যযুগীয় শাসক আইনি দহশালা প্রবর্তন করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, আকবর। মধ্যযুগীয় শাসক আইনি দহশালা প্রবর্তন করেন আকবর। নেক্সট কোশ্চেন: ইমাম বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন?
তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মোহাম্মদ বিন তুগলক। ইমাম বতুতা মোহাম্মদ বিন তুগলক সম্রাটের শাসনকালে ভারতে আসেন। নেক্সট কোশ্চেন, নয়নকার ব্যবস্থা কোন রাজ্য বা সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কিত? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, বিজয়নগর রাজ্য। নয়নকার ব্যবস্থা বিজয়নগর রাজ্য বা সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন, কোন মুসলিম সেনানায়ক ত্রয়োদশ শতকে বঙ্গদেশ জয় করেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ইখতিয়ার উদ্দিন বিন বাখতিয়ার খিলজি। ইখতিয়ার উদ্দিন বিন বাখতিয়ার খিলজি মুসলিম সেনানায়ক ত্রয়োদশ শতকে বঙ্গদেশ জয় করেন। পরবর্তী প্রশ্ন, কোন তুর্কি সুলতান ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ইলতুৎমিশ। ইলতুৎমিশ তুর্কি সুলতান ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন। নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, খুবতার অর্থ হলো? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, খুবতার অর্থ হলো শুক্রবারের প্রার্থনার সময় রাজার নামে গঠিত উপদেশ। খুবতার অর্থটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং তোমাদের যদি প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলের প্রশ্নোত্তরগুলো ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি প্রতিদিন ফলো করতে থাকো, অবশ্যই তোমরা উপকৃত হবে।